দেহ শ্মশানে নিয়ে এসে পড়তে হলো বিপদে। শ্মশানে দাহ করতে নিয়ে এসে শ্মশান কর্মীদের হাতেই ধরা পড়ল পরিবারের জালিয়াতি। তৎক্ষণাৎ দেহ রেখেই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনায় চাঞ্চল্য বনগাঁ ভূপেন্দ্রনাথ শেঠ স্মৃতি মহাশ্মশানে। কি জালিয়াতি আর কিভাবে তা ধরা পড়ল সেটাই আপনাদের এবার বলবো। জানা যায় ভূপেন্দ্রনাথ শেঠ স্মৃতি মহাশ্মশানে একটি মরদেহ নিয়ে আসেন কিছু মানুষ। দেহটি দাহ করার সময় ওই মৃতদেহটি দেখে সন্দেহ হয় শ্মশানের কর্মীদের। তারপরেই তারা দেহটি যখন ভালো করে লক্ষ্য করেন, দেখা যায় গলায় দড়ির স্পষ্ট দাগ রয়েছে, অথচ ডাক্তার সার্টিফিকেটে লেখা আছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। দেহ আটকে পরবর্তীতে বনগাঁ পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয় শ্মশান কর্তৃপক্ষের তরফ থেকে। পুলিশ এসে ওই দেহটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। কিন্তু এই রকম জালিয়াতি, এটা কল্পনাও করা যাচ্ছে না। আপনারা ভাবছেন যে এরকম ভাবেও জালিয়াতি হয়? আগে হ্যাঁ, ঠিক এরকম ভাবেই জালিয়াতিটা হয়েছে। শ্মশান কর্মী তিনি কি বলছেন শোনাবো তার বক্তব্য। প্রতিদিনের মতন আমরা স্টাফরা আজকে দুপুরে যখন শিফটিংয়ে ঢুকি, আমরা ডিউটিতে ছিলাম, থাকার পরে একটা বডি এসেছিলো গাড়াপোতা থেকে। আমরা আমাদের প্রসিডিওর মেনে আমরা আমাদের কাগজপত্র সব কিছু নিয়ে আমরা আমাদের ব্রাহ্মণকে পাঠিয়েছি সেখানে কাজ করতে। ব্রাহ্মণ গিয়ে দেখে, তখন সে আমাদেরকে জানায় অফিসকে। এবার আমরা নিজেরা ফিল্ডে গিয়েছিলাম, আমরা স্টাফরা গিয়ে দেখি যে ওখানে একটা আমাদের আনুমানিক যে ওখানে একটা স্পট দাগ মনে হলেও হতে পারে, আমরা জানি না। আমরা ডাক্তারের সার্টিফিকেটটা মিলিয়ে দেখি ডাক্তারবাবু লিখেছে কার্ডিও অ্যারেস্ট, কিন্তু ডাক্তারবাবু জানি না যে কিভাবে কি করলো। আমরা তৎক্ষণাৎ আমরা আমাদের চেয়ারম্যান সাহেবকে জানাই, চেয়ারম্যান সাহেবের নির্দেশ মতন আমরা আমাদের পুলিশ প্রশাসনকে জানাই। তারা আসে, তারা এসে বডিটা দেখে, দেখার পরে তারা নির্দেশ দেয় যে বডিটাকে বনগাঁ হসপিটালে নিয়ে যেতে পোস্টমর্টম ময়নাতদন্তের জন্য। আমরা বডিটা এখানে দাহ করব না, কারণ আমাদের একটাই নিয়ম যে বডির প্রপারলি কাগজপত্র না থাকলে যদি আমাদের মনে সংকোচ থাকে আমরা সেই বডি দাহ করতে পারি না। এটা আমাদের বনগাঁ পৌরসভার একটা নির্দেশ আছে। আপনাদের শোনালাম সুজিত ভদ্র নামে ওই শ্মশান কর্মী তিনি কি বলছেন। গলায় একটা দাগ রয়েছে দড়ির, সেই কারণে তারা এটা দাহ করতে পারলেন না বা দাহ করলেন না। শ্মশান কর্তৃপক্ষ গব্বর শেখ তিনি এ বিষয়ে কি বলছেন শোনাবো তার কথাও। বনগাঁ পৌরসভার যে মহাশ্মশান আছে সেখানে একটি গাড়াপোতা থেকে একটি দেহ আসে এবং সেই সৎকার করার সময় দেখা যায় তার একটা গলায় দাগ আছে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ এসে সেই নিয়ে গিয়ে তদন্তের জন্য নিয়ে গেছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের বলা হয়েছে। মৃত ব্যক্তি বছর 65 ধ্রুব কুণ্ডু, তার ছেলে পলাশ কুণ্ডু এ বিষয়ে জানান সকালবেলায় যখন তিনি বাবার ঘরে যান তখন দেখি মশারির দড়িতে পেঁচিয়ে খাটের পাশেই বাবা পড়ে রয়েছেন। তারপর তিনি বাবার সেই দড়ি খুলে বাইরে নিয়ে এসে জল দেন, কিন্তু কোনো শব্দ না পেয়ে তাদের এলাকারই এক হোমিওপ্যাথি চিকিৎসক সুরঞ্জন পালকে খবর দেওয়া হয়। তিনি এসে বলেন বাবার মৃত্যু হয়েছে। মৃতের ছেলে পলাশ কুণ্ডু তিনি কি বলছেন শোনাই আপনাদের। বাড়ি করে বারান্দায় নিয়ে আসি, পাড়ার লোকজন আসে, একে একে জিজ্ঞাসা করছে কে কী করছে না করছে, মানে এই হচ্ছে বিষয়। আপনারা মশারি দিয়ে মানে হচ্ছে, তারপরে কাঁথা ফাতা গায়ে ছিল, মানে জড়ানো ছিল, দিয়ে এরম ভাবে খাটে। কটা নাগাদ পান? আমরা দেখেছি তখন 6:30। হসপিটালে যাননি বডি নিয়ে? হসপিটালে মারা গেছে বলে তো আর জানি না। হসপিটালে যাওয়া উচিত তো আপনাদের? উচিত তো ছিল, এখন বুঝতে পারছি তো, বুঝতে পারিনি। সার্টিফিকেট নিয়েছেন কোন ডাক্তার? সার্টিফিকেট নিয়েছি আমাদের এক পাড়ারই ডাক্তার। কি নাম ডাক্তারের? আমার বন্ধু নিয়ে এসছে, লেখা আছে তো, লেখা আছে। আপনার বাবা কি করতেন? আমার বাবা
ওই কোনো সময় মুদিখানা দোকানে কাজ করতো, কোনো সময় কাজ আহামরি কিছু করতো না। বয়স কেমন? 65 বছর। নাম, বাবার নাম? ধ্রুব কুণ্ডু। সকালে কটা নাগাদ দেখেন? সকালে তখন দেখেছি 6:30, 7:30। এবং গলায় তো স্পষ্ট পুরো দাগ রয়েছে। হ্যাঁ, তো সে এখন তো দেখছি দাদা, ও তো অত আমরা খেয়াল করি দাদা ভাই। আপনি কি করেন? আমি কাছের কাজ করি বাড়ি করে বারান্দায় নিয়ে আসি। মৃতের ছেলের বক্তব্য আপনাদের শোনালাম। পলাশবাবু বলছেন যে পাড়ার পাশেরই এক ডাক্তারকে নিয়ে আসা হয়েছিল, তিনি আবার হোমিওপ্যাথি ডাক্তার, তিনি এই ডেথ সার্টিফিকেট দিয়েছেন। মৃতের আত্মীয় অরুণ হরি তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো আপনাদের। সঠিকই জানি না তো, আমি তো বললাম না, আমি এসে যেটা শুনলাম ওইটাই বললাম যে কিভাবে জানতে পারলেন? মশারি জড়িয়ে পড়েছিল, এটাই জানি। আমরা তো প্রায় 2 ঘন্টা পরে এসেছি। তাই হিসাব মতো তো হসপিটালে নিয়ে যাওয়া উচিত। আর ওই ডাক্তার তো আমরা দেখিই নি টোটালি, দেখলি তাহলে তো হসপিটালে দাদার বলতাম নিয়ে যেতি। ঠিক আছে, আমরা তো এইখানে এসেই দেখলাম। শ্মশানে এসে দেখতে পাবেন? হ্যাঁ, ওই দাদা দেখলো, সেই তাই, না তো আমরা দেখেই নি ওটা। হ্যাঁ, তো নিয়ে যাবো না কেন? এখন পাই না, সব ঘরে ঘরে দিচ্ছে, ওটা কোনো ঘটনাই না। কিন্তু এবার দাগ দেখা গেল। এখন যে মারা গেছে আপনি কে হন? শ্বশুর মশাই। আপনি? আমি বড় জামাই। যদিও ছেলে পলাশ কতটা সত্যি কথা বলছে তা নিয়ে সন্দেহ হওয়ায় এই বিষয়ে ওই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হলে সেই চিকিৎসক জানান তিনি যখন ওই মৃত ব্যক্তিকে দেখতে গিয়েছিলেন তার গলায় কোনো দাগ দেখতে পাননি। পরিবারের লোকজন চেপে ধরা হলে তারা জানান ডাক্তারবাবু আসেননি, তারা ফোন করেছিলেন, তিনি সামান্য কিছু টাকার বিনিময়ে তাদেরকে ডেথ সার্টিফিকেট দিয়েছিলেন। গোটা ঘটনা নিয়েই ধোঁয়াশা রয়েছে। দেহের ময়নাতদন্তের পর রহস্য সামনে আসবে। গোটা ঘটনার তদন্তে বনগাঁ থানার পুলিশ। তবে গলায় দাগটা কিসের, এইটা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে। আর সাধারণভাবে যখনই এই ধরনের কোনো মৃত্যুর খবর পাওয়া যায়, ধরুন বাড়িতে কেউ রয়েছেন, মৃত্যুর খবর পাওয়া গেল, বাড়ির লোকেরা জানতেন না, তারা প্রথম দেখার পর কি করবেন? দেহ ঠান্ডা হয়ে গেছে, ভারী হয়ে গেছে দেহ, তাহলে তো সেই দেহটাকে নিয়ে আগে বা ওই ব্যক্তিকে নিয়ে আগে হাসপাতালে যেতে হবে, বা যে স্বীকৃত যে ডাক্তাররা রয়েছেন বা ক্লিনিকগুলো রয়েছে সেই ক্লিনিকগুলোতে নিয়ে যেতে হবে ডাক্তারের কাছে। তারা যদি মনে করেন যে এই ব্যক্তির মৃত্যু হয়েছে, ডেথ সার্টিফিকেট দেওয়া যায়। এমনিতেও ডেথ সার্টিফিকেট দেওয়ার কিছু নিয়ম রয়েছে। কোনো ব্যক্তির এই একেবারে নিথর অবস্থা দেখারও 4 ঘন্টা পরে কিন্তু তাকে ডেড অ্যানাউন্স করা হয় এবং তারপরই কিন্তু এই ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়। তো এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে যে সেই নিয়মগুলো কি মানা হয়েছিল, এবং শ্মশানে যখন নিয়ে যাওয়া হলো তখন গলায় যে দাগ দেখা গেছে সেই দাগের রহস্যটা কি? এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।